এত ঘন বেশি গাছপালা এইখানটাতে। হ্যাঁ, একদমই দেখা যাচ্ছে না, রাতের মতো অন্ধকার। ওরে বাপরে, হ্যাঁ এইখানটাতে একটু আলো আছে, গাছপালা একটু পাতলা। ওরে বাপরে, এটা তো বিশাল বড় গাছ ভাই। গাছের ডাল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে এই গাছের ডালটা। দেখেন দেখেন কি অবস্থা, দেখেন মনে হচ্ছে কাগজ দিয়ে মুড়িয়ে রাখা এই গাছের ডাল। এত বেশি ফলন এটাতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এটা খুব সুন্দর সাজানো, এই পাশে দুই পাশেই গাছ, মাঝখান দিয়ে তাই না? ওরে বাপরে, এই গাছটাতেও তো প্রচুর। ও মাই গড, আল্লাহ, আনবিলিভেবল আনবিলিভেবল। ওরে বাপরে, কত মন হবে আনুমানিক ভাই? এক গাছেই এক গাছে যদি 15 মন হয়, 4000 টাকা মন ধরলে 60,000 এক গাছ থেকে। ও মাই গড, ইটস হিউজ। হিউজ হিউজ। দেখেন মহান আল্লাহ পাকের নিয়ামত বান্দার জন্য। সামনের গাছটা দেখেন, মাটি থেকে নিচে পর্যন্ত একবারে। যদিও এটা কাঁচা, তারপরেও দেখেন একদম গাছের গোড়া মানে একদম মাটিতে ধরে আছে, একদম লিটারালি মাটিতে। এই যে এটা কিন্তু মাটিতে একদম ধরে আছে। একদম মাটি থেকে শুরু করে দেখেন, মাশাআল্লাহ, অভাব নাই। আমরা যদি আরো গভীরে যাই, এই দিকটাতে যদি যাই, আরো বেশি ফলন। এখানে কয়েকশো বিঘা জমিতে কিন্তু এখানে, ও এটা ডাল ভেঙে গেছে ওজনে। মিনিমাম 500 বিঘা জমি হবে এইখানটাতে এই লটকনের চাষ করা হচ্ছে, তাই না ভাই? সো এখান থেকে কোটি কোটি টাকা একটা সিজনে আর্ন করা হচ্ছে। আরো আছে ভাইয়া? চলেন আমরা এবার রাস্তার দিকে যাই, ওই সামনের দিকে ঘুরে ওই দিক দিয়ে যাবো, তাই না? এখানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খাওয়ার মানুষ নাই। দেখেন কাঁঠাল, পাকা কাঁঠাল পচে সেখান থেকে বীজ বের হয়ে গেছে, হয়তো বা চারা গাছ বের হবে এখান থেকে।